জ্বালানি তেল সরবরাহে গতি বাড়াতে 2 ঘন্টা এগিয়ে সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত করা হয়েছে ডিপো থেকে জ্বালানি সরবরাহের সময়সূচি। সরবরাহ পরিস্থিতি নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জের গোধনাইল ডিপো থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক এবং আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। শুরুতে যেতে চাই পুলকের কাছে। পুলক, 2 ঘন্টার সময় বাড়ায় ডিপো থেকে জ্বালানি সরবরাহের গতি কতটুকু বাড়লো জানাবেন। জ্যোতিকা, আমি এখন বর্তমানে আছি শীতলক্ষার পাড়ে। একটু যদি দেখা যায় আমার পিছনে কিন্তু 2টি লাইটার জাহাজ ভিড়ে রয়েছে এবং এই 2টি লাইটার জাহাজ থেকে কিন্তু জ্বালানি মেঘনার যে ডিপোটি রয়েছে সেটিতে কিন্তু আনলোড করা হচ্ছে এবং সকাল থেকে আমরা পদ্মা অয়েলও গিয়েছিলাম, সেখানের অবস্থাও দেখেছি। এখন মেঘনা অয়েলের সামনে রয়েছি, সেখানে একটু জানাতে চাই যে এখনও পর্যন্ত আপনি যেটি বলছিলেন যে সরবরাহের যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আপনি যেটি বলছিলেন সকাল 7টা থেকে জ্বালানি সরবরাহ আজকে শুরু হয়েছে পাম্পগুলোতে। আমরা দেখেছি সকাল থেকেই যে 7টা থেকে 3টা পর্যন্ত আজকে সময়সীমাটি নির্ধারণ করা হয়েছে এবং 7:30টার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে ডিপো থেকে অনেকগুলো লরি কিন্তু আমরা বের হয়ে যেতে দেখেছি বিভিন্ন রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জায়গায়। একটু জানিয়ে রাখতে চাই যে সরবরাহের বিষয়টি এখনও পর্যন্ত আমাদের কাছে এখানে স্বাভাবিক লেগেছে এবং চালকরাও যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তাদের কিছুক্ষণ হয়তো অপেক্ষা করতে হচ্ছে, তবে সরবরাহের বিষয়টি তাদের ভিতরে তাদের মুখে আমরা কোনো ঘাটতির কথা শুনতে পারিনি। তবে সরকার কর্তৃক যে সীমাটি নির্ধারণ করা হয়েছে সেই সীমাটির বাইরে আজকে আসলে কোনো পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনকে দেওয়া হচ্ছে না। আমি একটু আজকের যে বরাদ্দকৃত তালিকার সেটি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সর্বমোট 55টি ঢাকা শহরে 55টি ফিলিং স্টেশনকে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে অকটেন বরাদ্দ হয়েছে 2,20,500 লিটার এবং পেট্রোল রয়েছে 22,500 লিটার এবং ডিজেলের সর্বমোট বরাদ্দ রয়েছে 6,23,500 লিটার। এবং যদি সারা দেশে পদ্মা অয়েলের যে সর্বমোট বরাদ্দকৃত তালিকাটা একটু জানিয়ে রাখতে চাই যে অকটেন সর্বমোট বরাদ্দ রয়েছে 2,73,000 এবং পেট্রোল রয়েছে 1,23,000 এবং ডিজেল রয়েছে 1,27,05,000 লিটার। এবং একটু বলতে চাই যে যারা চালকরা রয়েছেন আমাদের কথা হচ্ছিল যে বলছিলেন যে এই যে পেট্রোল পাম্পগুলোতে বা রাজধানীর ভিতরে যে পেট্রোল পাম্পগুলোতে যে একটি সংকট তৈরি হচ্ছে এটি আসলে তাদের কাছে মনে হচ্ছে অনেকটা কৃত্রিম সংকটই, কারণ অনেক আসলে চালকরা রয়েছেন যাদের কাছে আসলে হয়তো তাদের গাড়িতে বা বাইকে ফুল ট্যাঙ্কি রয়েছে কিন্তু তারা ফুল ট্যাঙ্কি আরও বেশি যোগানের আশায় আসলে তারা আগে থেকে মজুত করে রাখছেন বলে তারা অভিযোগ করছেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে নারায়ণগঞ্জের ডিপো থেকে সর্বশেষ। তবে এবার একটু জানতে চাই রাজধানীর খবর। সেখানে রাজধানীর আসাদ গেটে রয়েছেন আমাদের সহকর্মী রাজু আহমেদ। রাজু আহমেদ, একটু আমাদেরকে জানাবেন যে আসাদ গেটের পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি আপনি কীরকম দেখছেন? পুলক যেমনটি বলছিলেন যে কৃত্রিম সংকটের কথা, তেমন অভিযোগ আমরাও এখানে পেয়েছি। তবে সব থেকে বড় বিষয় যে বরাদ্দের কথা বলছেন সেই বরাদ্দের তুলনায় অনেকটাই কম পাচ্ছেন বলে কিন্তু পাম্প মালিকরা অভিযোগ করছেন। এই জন্য রাজধানী আসাদগেট, গাবতলী, পরিবাগ, শাহবাগ এই অঞ্চলের বেশ কিছু ফিলিং স্টেশন আমরা বন্ধ পেয়েছি। বন্ধের কারণ হিসেবে জানতে চাইলে যে উত্তরগুলো মূলত ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দিয়েছে, পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার কারণে মূলত তাদের বন্ধ রাখতে হয়েছে, অর্থাৎ তাদের যে দৈনিক যে চাহিদা সেই চাহিদার অর্ধেকও মিলছে না বলে কিন্তু তারা অভিযোগ করছে। আর রেশনিং পদ্ধতিতে সেই পরিমাণ আরও কমেছে বলেও কিন্তু অভিযোগ করেছে। আমরা রাইড শেয়ারকারী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই যে সংকট কৃত্রিম হোক বা অকৃত্রিম, তবে এই সংকট তাদের জীবিকার উপরে আঘাত হানছে। ফলে তাদের দৈনন্দিন যে কর্মক্ষেত্র অর্থাৎ আয়ের যে পথ চলা সেটি অনেকটাই থমকে গেছে। একই অভিযোগ কিন্তু পেশাদার চালক যারা রয়েছেন তারাও করছেন যে এই সংকট নিরসন না করা গেলে হয়তোবা সময়ের সঙ্গে সঙ্গে তাদের যে দৈনিক জীবিকা অথবা পরিবার পরিজনে বেঁচে থাকার যে লড়াই সেই লড়াইটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়বে। সার্বিকভাবে যে দাবিটি মূলত তারা করছেন যে সরকারের তদারকি বা সুস্পষ্ট বার্তা না থাকার ফলে এই যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেই ধোঁয়াশা থেকে মূলত মুক্তি চাচ্ছেন তারা। যে কোনো মূল্যেই এই যে সংকট রয়েছে তেলের সংকট, সেই সংকট যেন নিরসন করা যায়। আসলে সংকট কিনা বা কোনো সিন্ডিকেটের আওতায় দাম বাড়ানো কোনো
প্রক্রিয়া চলছে কিনা এই অভিযোগ মূলত তারা করছে। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে গতকালও আমরা দেখেছি যে রাজধানী জুড়ে বেশ কিছু ফিলিং স্টেশন বন্ধ ছিল। পরবর্তীতে দুপুরের পর যখন তেলবাহী লরিগুলো আসছিল তখন মূলত এই পাম্পগুলো খুলতে দেখা গেছে। এবং রাতে আমরা দেখেছি যে ট্যাগ অফিসের নিয়োগের কথা ছিল, সেই ট্যাগ অফিসের কার্যক্রম কিছুটা দেখলো, প্রত্যেকটি পাম্পে যে থাকার কথা সেটি আমরা দেখিনি। এবং সকাল থেকেও আমরা বেশ কিছু ফিলিং স্টেশন, বেশ কিছু অঞ্চল ঘুরেছি। ঢাকা শহরের কোনো অঞ্চলে মূলত ওই যে তদারকি বা মনিটরিংয়ের যে ব্যাপারটি সেটি কিন্তু একদমই চোখে পড়েনি। সার্বিকভাবে যদি বলতে চাই যে তদারকির অভাব এবং অনিয়ন্ত্রিত তেলের যে ব্যবস্থা আর মজুদের যে বিষয়গুলো রয়েছে এই অভিযোগগুলো বারবারই আসছে। ফলে যদি সার্বিকভাবে সমস্ত কিছু তদারকির মাধ্যমে পূর্ণাঙ্গ বার্তা মূলত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের প্রতি। জ্যোতিকা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। জ্বালানি তেল সরবরাহের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।